অন্যদিকে হাওড়া ডিসিআরসি গুলিতেও সেখানেও চরম ব্যস্ততা ভোটকর্মীরা তারা ইতিমধ্যেই এসে ভিড় জমাচ্ছেন এবং সেখান থেকে ইভিএম ছাড়াও ভিভিপ্যাট নিতে হাজির হচ্ছেন ভোটকর্মীরা। তারা বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। ডিসিআরসি কেন্দ্রগুলোতে চরম ব্যস্ততা ভোটকর্মীদের। ইতিমধ্যেই সেন্ট্রালি মনিটরিংও করা হচ্ছে এবং সেখানে নজিরবিহীন নিরাপত্তাও রাখা হয়েছে ডিসিআরসিগুলিতে। ভোটকর্মীরা তেমনটাই জানাচ্ছেন। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শান্তনু কর। আগামীকাল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন, আর সেই নির্বাচনের ঠিক আগের দিন যে ডিসিআরসি সেন্টার করা হয়েছে হাওড়া জেলার যে বিভিন্ন ডিসিআরসি সেন্টার, আমি যেখানে রয়েছি সেটা মধ্য হাওড়ার একটি সেন্টার, যে ডিসিআরসি সেন্টারে ইতিমধ্যেই পোলিং পার্সনদের বিভিন্ন রকম তাদের যে ভোটের সামগ্রী সেই সরঞ্জামগুলো দেওয়ার কাজ শুরু হয়েছে। এবং এইখানে যে কাউন্টার করা হয়েছে এটা মধ্য হাওড়ার জন্যে 20টা কাউন্টার করা হয়েছে এই বিধানসভা ক্ষেত্রের জন্য। এবং এই 20টা কাউন্টার থেকে যারা ডিসিআরসি যেসব ভোটকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যেই সেখান থেকে তাদের মেটেরিয়াল সংগ্রহ করছেন, ইভিএম মেশিন সহ ভিভিপ্যাট সহ। একটু তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, আপনারা কি কি পেলেন? আমরা ভিভিপ্যাট, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, যা মেটেরিয়ালস নেবার, টেন্ডার ব্যালট, এভরিথিং। আপনারা কি মহিলা পরিচালিত বুথের দায়িত্ব রয়েছে? কোথাকার? আমরা হাওড়া মধ্যরই আছি। তো অন্যান্য বারের সঙ্গে এবারে অন্যবারেও তো কাজ করেছে। ফার বেটার। বেটার বলতে কিরকম তফাৎ? মানে আপনার সব সিস্টেমেটিক্যালি হচ্ছে, দ্যাট ইজ দ্য মেন থিং। অন্যান্য বারে কি সিস্টেমটা ঠিক ছিল না? থাকে, কিন্তু সামহাউ আমার মনে হচ্ছে দিস ইজ বেটার। যে গোটা জেলায় 12টা ডিসিআরসি সেন্টার করা হয়েছে এবং তার জন্য শুধু তাই নয়, এখনো পর্যন্ত যে টোটাল যে বুথ 4518টা বুথ, সেই বুথগুলোয় যাতে সুস্থভাবে নির্বাচন হয় তার জন্য যা যাবতীয় ব্যবস্থা নেওয়ার সেগুলোও নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা থেকে বুথের ভেতরে বা বাইরে, এছাড়াও বিভিন্ন অলিগলিতে সিসি ক্যামেরা রাখা হয়েছে। সেই সঙ্গে পুলিশ প্রশাসন অর্থাৎ সেন্ট্রাল বাহিনীর যে ফোর্স, তা কোনো রকমভাবে যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয়, সব দিকটা খতিয়ে দেখে নির্বিঘ্নে শান্তিতে যাতে ভোট হয় তার ব্যবস্থা করা হয়েছে, এমনটাই কিন্তু জেলা শাসক বা জেলা মুখ্য নির্বাচন আধিকারিক জানালেন। হাওড়া থেকে শান্তনু করণ, নিউজ টাইম।